আছে বাকি তাই গৌর হরি বল দেখ মন পাখি জনম দুঃখী মায়ের কাছে জন্মভূমি আসল মহাজন দানা পানি কর যদি এত বাঁচাইছে জীবন জন্মভূমি আসল মহাজন ওরে দানা পানি কর যদি বাঁচাইলো জীবন আস্তে কি গো তোমরা কি পালিয়ে যাবে নাকি ইশারা হয়ে গেল যা লীলা শেষ করে যে যাবি কালকে দুপুর বেলা তোদের কাল নাগিনি কামড় দিবে যা কটা এমন বেজে গেছে তোরা পালিয়ে যাচ্ছিস ঘুম কামাই হয়ে যাচ্ছে নাকি পাগল ছিল কালকের সকালবেলা যে তুই বেঁচে থাকবি এমন কোন গ্যারান্টি কারোর কাছে আছে বলতে পারবে একমাত্র ছিল পরীক্ষিতের কাছে পরীক্ষিত মহারাজ জানতো আমি অভিশাপ দেব না সোনা তোরা যেতেও পারিস হয়তো তোর বাড়িতে কাজ থাকতে পারে তবে এই কাল সাপের কথাটাকে শুনে যা তারপর বাড়ি যাবি অভিশাপ দিয়ে তোরা আমাকে চেলা কাট দিয়ে পিটাবি কথাটাকে শুনে নে রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করে বলে ললিতা বলছে যে আমি প্রেম করতে এত কেন কৃষ্ণের সঙ্গে প্রেম করি যে কৃষ্ণ ছাড়া কি আর কেউ নেই তখনই বলছে আমার প্রেম করাতে তোদের যখন জ্বালা বেড়েছে আমি যেমন প্রেমের জ্বালায় মরছি কাল যেন তোদেরকে ওই কাল সাপ যেন দুপুর বেলায় কামড় দেয় তখন ললিতা বলছে এই কথাটা তোর মুখে শোভা পায়নি বলে কেন না তুই না একজন বড় যেমন ঠিক আপনারাও কেউ কেউ ভাবছে প্রহ্লাদ বাবা তোমার মুখে এই কথাটা শোভা পায়নি যদি কেউ বলতে দাও মেনে নেওয়া যেত এই কথাটা শুনে নাও না ভালো লাগবে না বলবে যে না বাবা তুই ঠিক বলেছি আর খারাপ লাগবে না আমাকে দু চার মেরে দিবে তাতে আমার কিছু নেই সবাই তো মান নিয়ে ঘুরে আমি অপমানটাকে বেশি ভালোবাসি কেন জানো অপমান হলেই তো তুমি তাকে ডাকতে পারবে আর মান যদি তুমি পেয়ে যাও তোমার গর্ব অহংকার হবে আমি একজন বড় কীর্তনী আমি গাড়িতে করে এসেছি অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় দরকার ছিল কি নিতাই চাঁদকে তো মাথায় মারলো কলসির কানা মাথাটা ফাটিয়ে দিয়েছিল আর কি দরকার ছিল তাদের কাছে যাওয়া গৌরহরিকে বলেছিল মেরেছে কলসির কানা তাহলে কি আমি জানি সবার সময়টা সমান নয় কেউ জানে একটু হরিনাম শুনে বাড়ি যাব অনেকগুলো কাজ আছে নিশ্চয়ই যাবে বাবা তবে এই কথার আগে শুনে নে বলছে কাল দুপুরে বেলা তোদের যেন কাল নাগিনী কামড় দেয় বলে কাল নাগ যেন কাল দুপুর বেলা তোদের কামড় দেয় কেমন এইবারে দেখ বলে কাল বলতে কে কাল বলতে বাতিল দিনগুলো মানে কবে হবে ঠিক নেই আর নাগ বলতে একটা সাপ কোন নাগ না যে নাগ একবার কামড় দিলে পৃথিবীর কোনো ওঝা তাকে বাঁচাতে পারে না জানেন বিষ্ণুপ্রিয়ার আগে যিনি একজন বিয়ে করেছিলেন মহাপ্রভু তার সেই মেয়েটার নাম কি ছিল মনে আছে লক্ষ্মীপ্রিয়া তাকে কি সাপ কামড়েছিল জানা আছে কি হ্যাঁ জানা নাই সবাই কীর্তনিয়া বলে সাপ কামড়েছিল হ্যাঁ সাপ কামড়েছিল কি সাপ সাপের তো নাম আছে বড়া সাপ ঘোড়া সাপ না না জল ধরা নয় বড়া নয় জাদুকখুর নয় কালকেউটেও নয় সাপটার নাম হচ্ছে বিরহ সর্প হরি বল হরি বল বিরহ মানে ব্যথার সর্প মানে মহাপ্রভু গৌরহরি যখন বাংলাদেশে গিয়েছিলেন তাদের যে ভিটে বাস্তু দর্শন করতে লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে যায়নি সচী মায়ের কাছে দেখে গেছিলেন মায়ের সেবা করতে লক্ষ্মীপ্রিয়ার মনে ধারণা হলো কি জানো যে আমি কত অপরাধ করেছি আমার প্রভু গেল অথচ আমায় নিয়ে এই বিরহ ব্যথা তাকে দংশন করেছিল তাই আজকে যারা হরিনামে বসেছেন আমি হরিনামের সঙ্গে প্রেম করছি বলে কাল সকাল থেকে যেন দুপুর পর্যন্ত যারা এসেছিলেন সবাইকে যেন আমার কৃষ্ণ কাল না হয়ে দংশন করে তাদেরকে যেন হরিনামের পথিক করে নিতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তাহলে বললে বাবাজি তুমি যে বললে দুপুর বেলা বলে দুপুর বেলা মানে যৌবন কাল সকাল বেলা মানে বাল্যকাল আর বিকেল বেলা মানে বার্ধক্য কাল তাই বাল্যকালে ভগবান ডাকলে ভগবান আসে আরে বাবা যৌবনে ডাকলে আসে কি না আসে আর বৃদ্ধকালে ডাকে শুধু জমের তরাসে হরি বল হরি বল হরি বল তাই সকাল থেকে আমাদের প্রত্যেককে ভজন সাধন করা উচিত
আমিও কি জানি যে আমি মালদা যেতে পারবো? গ্যারান্টি কারোর কাছে নেই, গ্যারান্টি কার একমাত্র নিমাই চাঁদের কাছে আছে আর ভক্তের কাছে আছে। অযাচিত বৈষ্ণব, আজকে আপনারা যারা এসেছেন সব অযাচিত, আপনাদের ডেকে আনা হয়নি, আপনারা শুনতে পেয়েছেন না? কি বলুন, হ্যাঁ কি না বলুন না? তাহলে আপনারা কে জানেন কি নিজের দই ভাঁটটা জানেন খবরটা? বলেন না। অযাচিত বৈষ্ণব ছিল মাধবেন্দ্রপুরী, আরে আর যার জন্য আমার গোপীনাথ নিজেই করে ক্ষীর চুরি। খিরিচুরি তাহলে বলো, আপনারা ভগবানকে একটু ডেকেছেন বলে ভগবান যদি আপনাদের জন্য খাওয়ানোর জন্য ক্ষীর চুরি করে, আপনারা পারবেন তাকে ছেড়ে চলে যেতে? যদি চলে যেতে কেউ চান তাহলে যেতে পারে, আমার কোনো দুঃখ নেই, আমি কাউকে আটকে রাখতে পারবো না, কারণ আমি তো একদিন থাকবো না, তাহলে আমি কেন বা আটকে রাখবো? চলো নিতাই গো, নিতাই গো। হরি তো এখন ট্রেনে উঠেছে গো, পুতুল কিনতে চলছে, আর হরি নাম গাইতে গাইতে চলছে। হরি নামে সত্য, ও তার তথ্য মিথ্যা নয়, সুদামা খানাম জপে করিলে তারে পাওয়া যায়। হরি নাম সত্য, ও তার তথ্য মিথ্যা নয়, মধুমাখানা জপে করিলে তারে পাওয়া যায়। ওরে মধুমাখানা জপ করিলে পাবে পরিচয়। ওরে জপ কি ছিল সেই জনারে ভাই, ওরে মরণ কালে ডেকে পেল আমার চৈতন্য গোসাই। ওরে চতুর্ভুজ বাহু ধরে ওরে কোলে নিল মধুমাখানা সুদারসে ওরে পাষাণ গোলে আরে হরি নাম সুধা রসে পাষাণ গলে যায়। বলো বলো, হরি নাম সত্য, ও তার তথ্য মিথ্যা নয়, মধুমাখানা সুদারসে ওরে পাষাণ গোলে যায় রে মন, পাষাণ গোলে যায় রে মন, পাষাণ গোলে যায়। সে বলো রাধা রানী কি জয় আচ্ছা বলুন, আরো একটা কথা শুনুন, জয় আপনাদের ভগবান কতটা ভালোবাসে আর ভগবানকে আপনারা কতটা ভালোবাসেন এখানে পরীক্ষা হবে। আপনারা বলুন কারা ভগবানকে ভালোবাসেন, হাত তুলুন তো দেখি। কারা কারা ভগবানকে ভালোবাসেন হাত তুলবেন, হাতটা নামাবেন না, আমি দেখবো কিছু। বাহ, বেশ। সবাই হাত তুলেছেন দেখি, সবাই হাত তুলেছেন, ভালোবাসেন তো বেশ। মা একটা কথা শোন, দুটো পরীক্ষায় জয়লাভ করতে হবে, দুটো পরীক্ষায় জয়লাভ করলে ভগবান তোমার হবে আর কারোর হবে না, এর কায়দা আছে গো। এইবার দেখো, মিশা কথা কই নাই আর মিশা টাকা লই নাই, মোলনা প্রমাণ মিলাই নিবে। আমি কখনো বলবো না বাইরের কথা, যা বলবো শাস্ত্রের কথা বলবো। এই দেখো হিসাবটা বলি কেমন, এই দেখো মা, তোমরা একটু পায়ের ধুলি দাও, ভগবানের মাথায় দেবো। আহা গো দাও 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 দিবি আমাকে দে। এই গিরিদারি যা গিরিদারি এক্ষুনি তো হাত ধুলোটা তুলেছে। আনগে যা বলে ধুলো নাই তো মজা পইরে আসি, আপনারা কে দিবেন একটু দেন, দিতে পারবেন? বলুন না খোকা এটা দেওয়া সম্ভব নয়, আমি জানি এটা কেউ দিতে পারবে না। আচ্ছা একটা আপেল এনে দিচ্ছি, কেউ এক কামড় দিয়ে ওই ফলটা দেন, আমি দেখি আমার গোবিন্দকে নিবেদন করি, তা তো পারবেন? তাও পারবেন না। কিন্তু দেখো এই কিন্তু শাস্ত্র দেখো, আস্তে ছোলা পোলা লইয়া বেলুন লইয়া খেলা করলে কি আর কীর্তন শোনা যাবা? হ্যাঁ, ছেলে এমনি কান্না করে আর তারে বেলুন দিয়ে ঝুমঝুম বাজাবে, তো টাইম হইয়া গেলে প্রহ্লাদ পালাই যাবে আর শুনতে পাবি না, বুঝবি তখন ঠেলাটা। হ্যাঁ, একটু বেশিক্ষণ শুনতে গেলে তো একটু চুপ করে বসে থাকতে হবে, নাকি ভুল বললাম? তোরা যদি গন্ডগোল করবি তাড়াতাড়ি করে লীলা টানবো, নেমে গিয়ে পালিয়ে যাবো, লাভে কি হবে? ক্ষতি বেশি হবে।
খেজুর কাঠ না কাটলে কি একটা রস পাওয়া যায়? আর রস যদি আগুনে না দেয় গুড় কি করে হয়? আর গুড় তখনই খাবি তখন তো স্বাদ বুঝতে পারবি যদি গুড় খাবি, আর রস খেলে বেরিয়ে যাবে। চলো গিয়া যাই তাহলে এবারে। কোন কথাটা সাইডে যাই বলো দেখি? আপেলের কথা। এইখানে আছে শাস্ত্রটা, কি সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে। তোমাদের মতো একটা মেয়ে ভগবানকে পায়ের ধুলি দিয়েছিল। মেয়েটার নাম হচ্ছে ধারা। শুনে রাখবেন, মেয়েটার নাম ধারা। সেই চরণ ধুলি দিয়েছিল, বাম পায়ের চরণ ধুলি নারদের হাতে। নারদ আবার অহংকার করে বলে আমি নারীর পায়ের ধুলি নিয়ে যাব। সেই ধুলিটা তুলতেই পারলেন না। একটা চরণে আর কতটুকু ধুলি থাকে বলুন তো? ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু বলে ধুলার লাগি নন্দের নন্দন আজও বাজাইছে বেনু। ধুলা গায়ে মাখরে, এই তো ব্রজের, এই তো ব্রজের ধুলা। ও ধুলা মাখিলেই অঙ্গ জ্বালা দূরে যাবে। কি গো, ধুলা গায়ে মাখলে কি হবে? গায়ে মাখলে অঙ্গ শীতল হবে, যাবে দূরে জ্বালা। ধুলা গায়ে মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা গায়ে মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা গায়ে মাখো বদনে চাখো, এই তো ব্রজের ধুলা, ধুলা গায়ে মাখরে, এই তো ব্রজের ধুলা। ওরে ধুলা নয়, ধুলি নয়, ওরে গোপী পদ রেণু ধুলার লাগি নন্দের নন্দন বাজাইছে বেনু। ধুলা মাখলে অঙ্গ শীতল হবে, তোর যাবে ত্রিতাবে জ্বালা। ধুলা গায়ে মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা গায়ে মাখরে, এই তো ব্রজের ধুলা। না না, ধুলাটা আপনারা দিতে পারবেন না, এটা আমি জানতে পারলাম। তো ফলটা তো কেউ কামড় দিয়ে দিতে পারবে, ভগবানকে দেব? বলছি না, পারবো না বাবা। ফলটা কে কামড় দিয়ে দিয়েছিল জানো? উৎকল রাজ্যে আজ মু যেখানে আসিলি তার পাখর গোটে, পাখর বলা ভুল হব, আরো দূরে অছি। পুরীর 170 কিলোমিটার রাস্তা অছি। পুরী ছাড়ি চালি যেতে হবে। যে রাস্তা নে পার্বতর নাম হচ্ছে নীল পর্বত। আর সে নীল পর্বতে গোটে ছুয়া ছিল নাম তার নীল মাধব। আর সে নীল মাধব প্রত্যেক দিন, শুধু এক দিন না, প্রত্যেক দিন সেই শবরের উচ্ছিষ্ট খাইছিলে। সে শবর নাম হচ্ছে বসু শবর, আর ছুয়ার নাম ଥିଲେ নীল মাধব। হরিবোল হরিবোল। নীল মাধব গোটে কন্যাক গুড়ি পাইଥିଲେ। শবর বিহা করেনি বটে, গুড়ি পাইছিলে, তার নাম ছিল ললিতা। আর এদিকে স্বপ্নবাণী হয়ে গেলে রাজা ইন্দ্রদুম্ব রাজার ঘর পাখর যে মোর মু বণ পাখর আছি, মোর কলে কি আস, তোমার ঘর উন্নতি হইবে। তাঙ্কু খুঁজি পারি যাইছিলে এক পণ্ডিত, নাম তার বিদ্যাপতি পণ্ডিত। বুঝি পারিছ না? বাংলায় বলতে হবে? হ্যাঁ, বুঝতে পারবে না, উড়িয়া কথা বুঝতে পারবে না, বাংলায় বলি তাহলে সবাই বুঝতে পারবেন নিশ্চয়। তো রাজা আদেশ দিল তোমরা দুজনে যাও। একজন মন্ত্রী গেল, আর একজন তার বাড়ির পুরোহিত গিয়েছিল। পুরোহিতের নাম হচ্ছে বিদ্যাপতি পণ্ডিত। তা বিদ্যাপতি পণ্ডিত এখন খোঁজ করতে করতে বনে হারিয়ে গেছে। যদি না নীলমাধবকে পায় তাহলে আসলে শুলে দিয়ে মারবে রাজা ইন্দ্রদুম্ন। এদিকে এক জ্বালা, আর বনে যদি ঢুকে যায় বাঘ খেয়ে ফেলবে। তার চেয়ে বাঘ খায় খাক, আমি যাই। এই বলে ভগবানকে জপ করতে করতে চলে গেলেন অরণ্যের ভেতরে, গভীর অরণ্যে। আর সেখানে দেখতে পেলে এক অপরূপ সুন্দরী নারী। আর নারীকে দেখেই বিদ্যাপতি পণ্ডিত ভুলে গেল তার এই নীলমাধবের কথা। আর নারীটা ছেলেকে দেখে তার প্রেমে পড়ে গেল। দেখো, ছেলে মেয়েরকে দেখে প্রেমে পড়ে, আজকে উল্টে হয়ে গেল, মেয়ে ছেলেকে দেখে প্রেমে পড়ে গেছে। কি সুন্দর কাহিনী!
আর ওখানেই দুজনের শুভদৃষ্টি হয়ে গিয়েছিল। আর তখনই মেয়েটাকে জিজ্ঞাসা করলে, বিদ্যাপতি পণ্ডিত তোমার নাম কি? না, আমার নাম ললিতা সবর। এত সুন্দর মেয়ে তুমি, তোমার নাম সবর? আমি তোমাকে ভালোবাসি। আমি যে দেখা মাত্রকে আমি যে এত যে তোমায় ভালোবেসেছি। ছেলেটার কথা শুনে মেয়েটাও বলছে, আমিও তোমাকে ভালোবেসেছি তোমার আগে থেকে। তাই নাকি? বলছে হ্যাঁ, কিন্তু জানো আমার বাবা বড় প্রখরা। আমার বাবার নাম বসু সবর। না, তোমার বাবা কোথায়? না, আমার বাবা নীলমাধবের সেবা দিতে গেছে। আমাকে একটু নিয়ে চলো না ওই নীলমাধবের কাছে। বলছি না, সম্ভব নয়। আমার বাবা আজ পর্যন্ত আমাকে নীলমাধবের কাছে নিয়ে যায় না। তবে তুমি গোপনে থাকো, আমার বাবা আসুক। নীলমাধবের সেবা দিয়ে বাবা আসলো ঘরে, আর এদিকে বিদ্যাপতি পণ্ডিতকে লুকিয়ে রেখেছে, আর ওদিকে ওই ফল খেতে দিয়েছে বাবাকে। ওখানে তো চাল ডাল ছিল না যে চাল ডাল দিয়ে রান্না করে দেবে। অরণ্যের ভেতরে ফলমূল আর জল, এই ফলমূল জল খেতে দিয়ে বলছে, বাবা আমি যদি কোনোদিন ভুল করি তুমি কি আমায় ক্ষমা করবে না? বাবা তখন বলছে, জীবনে তো আমি সব হারিয়েছি রে, আমার বলতে আর কেউ নেই। আমার বলতে দুটি জন আছে, এক আমার মাধব আর এক তুই। বল মা, তুই এমন কি ভুল করেছিস যে আমি মানতে পারবো না? বলছে, বাবা আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। চুপ! আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমাকে আমি আমার মেয়ে বলে ডেকেছি বলে। আমি আর খাবো না। আমি তোমার পায়ে ধরেছি, আর কোনোদিন মা, আমি তোকে পরীক্ষা করেছিলাম যে তুই আমাকে কতটা ভালোবাসিস। শোন মা, তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। কোন ছেলে কেন ভাই এখানে এলো? তুমি ওকে মারবে না তো? আরে তোকে স্পর্শ করে বললাম, আমি কি জামাইকে মেরে আমার মেয়ের বিধবা রূপটা দেখতে চাই? ছুটে গিয়ে বিদ্যাপতি পণ্ডিতকে বের করে নিয়ে আসলো। আহা, বসু সবার দেখেই অবাক, কি রূপ! জানেন, বসু সবর বিদ্যাপতি পণ্ডিতকে প্রণাম করেছিল। তুমি কেন এসেছো এখানে? না, রাজা আমায় তাড়া করেছে তাই পালিয়ে এসেছি প্রাণ বাঁচানোর জন্য। বিদ্যাপতি পণ্ডিতের হাতটা নিয়ে ললিতার হাতে দিয়ে বলছে, যত দুঃখ কষ্ট হোক আমার বাবু সোনাকে ভুলবি না। আরে আর বিদ্যাপতি পণ্ডিতকে বলছে, বাবা রে, চলার পথে অনেক ভুল হবে, কোনোদিন আমার মেয়েকে তুই কষ্ট দিবি না। এর জন্য আজকে আমি বিয়ের পণ হিসেবে তোকে বললাম, তুই কোনোদিন যদি কিছু চাস আমি তোকে দেব। বিদ্যাপতি পণ্ডিতের ধন সম্পদের লোভ নেই, তার লোভ আছে ওই মাধবের প্রতি। দেখো, আর একদিন চেয়ে বসলো বাবাকে, বাবা তুমি প্রতিদিন যে নীলমাধবকে খাওয়াতে যাও, একটু আমাকে তার কাছে নিয়ে চলো না, আমি একটু দেখবো। বসু সবার বলছে, খোকা ওই আপত্তিটা তুমি আমার কাছে করো না। কেন বাবা? তুমি তো একদিন আমাকে বলেছিলে যে তুমি যা চাইবে আমি তোমাকে দেব। বাবা আমি ধন চাই না, চাই না আমি রাজা আমার রাজা হওয়ার পাই যেন দুবেলা খেতে, চাই না মাগো রাজা হতে।
মাটির সোনার ঘর তাই পারি না ছেড়ে যে চাই না মাগো রাজা হতে। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিণং তমেব তমেব দেবং দেবং মম সর্বদেব। ওগো গোবিন্দ, তুমি মা, তুমি বাবা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি স্ত্রী, তুমি পত্নী, তুমি প্রাণনাথ, তুমি আমায় বলে দাও তোমার ঠিকানা। চোখে জল দেখে বসু সবার গলে গেল। কৃষ্ণ ভক্তরা গলে যায় ভক্তের চোখে জল দেখলে। বলছে আমি নিয়ে যেতে পারি, তবে আমি তোমার চোখ বেঁধে নিয়ে যাবো, চোখ খোলা অবস্থায় নিয়ে যাবো না, কারণ তোমায় চোখ খুলে নিয়ে গেলে আমার মাধবকে তুমি একদিন নিয়ে পাবে, আমি সর্বহারা হয়ে যাব। চোখ বেঁধে দিল বসু সবর। আর দেখবেন স্বামী নারীদের বিয়ে হয়ে গেলে তার পরম বন্ধু হয়ে যায় স্বামী, আর স্বামীর বন্ধু স্ত্রী, আর স্ত্রীর বন্ধু স্বামী। স্ত্রীকে বলেছিল যে আমি একবার নীল মাধব দেখতে যাব না, যদি তুমি দেখে আসো বাবা যদি নিয়ে যায়, আমাকে যদি না নিয়ে যায় আমাকে তুমি কি করে নিয়ে যাবে? তখনই ললিতা বলেছিল একবার বাবার অনুমতি পাই না, আমি তার ব্যবস্থা করে নেব। না কি করে? তুমি তো জানবে, দাঁড়াও না। এইবারে বসু সবার যেই অনুমতিটা দিয়েছে, চোখে কাপড়টা বেঁধে দিয়েছে, ওর জামার পকেটটা ছাদা করে কিছু সরষে ঢুকিয়ে দিয়েছিল। সরষে পড়ে পড়ে যাচ্ছে, আর মাধব কোথায় আছে খুঁজে পাবে বলে প্রতিদিন দর্শন করে চলে আসলো। আর কিছুদিন পরে ললিতার বিদ্যাপতি পণ্ডিত যখন ঘুমিয়ে গেছে, বসু সবর ওই সরষের গাছ দেখে 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 গিয়ে নীল মাধবকে নিয়ে পালিয়ে গিয়েছিল। আর পাথরে মাথা ঠুকে ঠুকে বসু সবর কেঁদেছিল। আর তোমার সঙ্গে আমার দেখাটা হলো না, দেহ পরিত্যাগ করে নিলেন। শোনো বসু সবর, তুমি পূর্বজন্মে ছিলে জরা বেদ, তার আগের জন্মে ছিলে বালির পুত্র অম্বর। যাও, তোমার দেহকে আমি মুক্তি দিলাম, যে তুমি একটা নিচু কুলে জন্ম নিয়ে তোমার মনটা যে এত উঁচু, তোমার ভক্তি আর তোমার ভালোবাসায় আমি খুশি হয়েছি, তাই তোমার উচ্ছিষ্ট আমি খেয়েছি। তুমি কি চাও বলো? না জন্মে যেন তোমার সেবা আমি করতে পারি। বাহ, তাই হবে, যাও বাঘ। এই সেই হচ্ছে শাস্ত্র তত্ত্ব বাবা। তাহলে যদি আপনি চলে যেতেন তাহলে কি এই গল্পটা শুনে যেত? ঈশ্বরকে ভালোবাসা যায় টাকা দিয়ে নয়, শুধু চোখের জল। ধর্মতলায় এলো হারাধন পুতুল কিনলো, 10 টাকায় 10টা পুতুল, একটা পুতুল ফ্রি। সদানন্দের মাথা ঘুরে গেছে। সেখানে 10 টাকা করে কিনতাম আর কত করে বিক্রি করতাম? 11 টাকা। বাহ, তাহলে এখানে যদি 10 টাকায় 10টা পুতুল পাই, একটা ফ্রি পাই, ওখানে 100টা পুতুলের দামে এখানে আমি 1100টা পুতুল কিনতে পারবো। কি বলছে বাবা, আর কি একটু কম হবে না? না তাহলে বাবা, তাহলে তোমাকে আর পুতুল নিতে হবে, তুমি চলে যাও। না বাবা, এই সুযোগ ছাড়া যাবে না। 100 খানা কালী নিল, 100 খানা দুর্গা নিল, 100 খানা সরস্বতী নিল, 100 খানা লক্ষ্মী নিল। এই 100 করে সব বড় বড় পুটলি করেছে। দুর্গার মূর্তি সব আলাদা, না হাতে হাতে লেগে ভেঙে যাবে। কালীর মূর্তি সব আলাদা, চণ্ডীর মূর্তি আলাদা,
নারায়ণী মূর্তি আলাদা। কি গো মা নারায়ণীর কাছে আপনারা সকলে এসেছেন, তাহলে সকলে মূর্তি আলাদা করে অনেকগুলো পুটলির গাঁটলি হয়েছে। এখন হারাধন আস্তে আস্তে করে কুলিকে দেবো যে ভাই তোমাদের পয়সা দিতে পারি, কিন্তু তুমি এই ট্রেনে আস্তে আস্তে করে তুলে দাও ভাই। তখন পুতুল যারা বিক্রি করেছিল দোকানদাররা বলছে ভাই তোমায় কুলিকে পয়সা দিতে হবে না, তোমার কাছে আর পয়সা নাই সেটাও আমরা জানি, আমরা বরঞ্চ তোমার পুতুলগুলো তুলে দিচ্ছি, তুমি চলো। এই পুতুল নিয়ে যেতে যেতে দেখতে পেল একটা গোপাল বসেই আছে। আর গোপাল বলছে আমায় একবার নিয়ে চল না রে, আমায় একবার নিয়ে চল না রে। ওগো জামাই একবার নিয়ে চলে না রে, আমায় একবার নিয়ে চল না রে। হারাধন বলে তোকে আমি নিয়ে গিয়ে কি করব, কিন্তু আমার মন বলছে একে যদি নিয়ে একে লক্ষ্য করে অনেক পুতুল বিক্রি হবে, কি সুন্দর দেখতে বাবা। বলি ও গোপালের বাবা কে আছো গো? গোপালের বাবা মানে যার পুতুল। গোপালের দোকানদার বলছে আমার পুতুল, আমার সব বিক্রি শেষ, শুধু গোপাল আছে। ও বাবা তোমার এই গোপালের দাম কত? আমার গোপালের দাম 1 লক্ষ, যেবা দেবে আমার গোপাল সেজন পাবে। আর 1 লক্ষ যেবা দেবে আমার গোপাল সেজন পাবে। আমি একের বেশি 2 লক্ষ নেব না গো, 1 লক্ষের বেশি তুই নেব না। ওগো একের বেশি তুই নেব না গো, ওগো একের বেশি তুই নেব না। ওরে আমার প্রাণের গোপাল, আর তোকে নিয়ে যাওয়ার মতোই আর আমার পয়সা নাই। আমি এমনি পরীক্ষা করেছিলাম তোর দাম কত। ভিক থাকুক কুকুর সামলাও, আমার ভিক্ষা করার দরকার নাই। দোকানদার বলছে কি গো এই পুতুলের দাম শুনে তোমার চোখে জল কেন? আমার বড় ইচ্ছা ছিল যদি তোমাকে আগে দেখতে পেতাম, যা টাকাগুলো ছিল সব তোমাকে দিয়ে আমি তবু তোমার পায়ে ধরে তোমার এই গোপালকে নিতাম। আরে আজ আমার কিছু নাই গো, যে কিছু দিয়ে আমি আমার গোপালকে নিয়ে যাব। চোখে জল দেখে ওই দোকানদার বলছে কতজনকে তো কত কিছু দান করলাম, আজকে নাহলে তোকে আমি গোপালটাই দিলাম রে। যেই গোপাল পেয়েছে কি আনন্দ, গোপালকে রাখবে কোথায়, আর ঝুড়ি নাই। দেখো খেলা সব তো কালী বসে আছে, শীতলা বসে আছে, চণ্ডী বসে আছে, সরস্বতী বসে আছে, আর জায়গা নেই। সেটা গামছার মধ্যে করে গোপালকে বেঁধেছে। সাবধানে থাকবি। এই যে গোপালকে নিয়ে যাচ্ছে কেউ দেখে ফেলবে বলে ঢাকিয়ে রেখেছে জানো। আর এই যে ঢাকিয়ে রেখেছিল গোপালের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর ঝোলার ভেতর থেকে গোপাল বলছে বাবা আমাকে তুমি একটু কাপড়টা নামিয়ে দাও। কে বলে এই কথাটা? যখন ঝোলা থেকে কাপড়টা নামিয়ে দেখে গোপাল পুরোটাই ঘামিয়ে গেছে। গোপাল আমার মনে আমাকে ওরা ঠকিয়ে দিল, ভালো গোপাল বলে দিল। গোপাল কেন ঘামিয়ে
শুকিয়ে যাবে, তার মানে কাঁচা মাটির উপরে রং করে দিয়েছে। এ এখনো বুঝতে পারেনি মাটিও খাঁটি হয় যদি ভক্তি প্রেমের বিন্দুটা তার খাঁটি থাকে। আরে হরি বল হরি বল। সে তো নিজেই জানে না যে আমি কত সুন্দর করে ডেকেছি, তাই আমার কাছে আমার গোপাল এসেছে। মানুষ তখনই জানতে পারে যখন সূর্যটা ডুবে যায়, তখনই মানুষের চেতনা হয়। আমার চেতনার চৈতন্য করে দে মা, আমায় চৈতন্য। আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্য। তোর ভাবে সাগরে ডুবে আমি, তোর ভাবে সাগরে ডুবে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্য মনে। চেতনা চৈতন্য পড়ে নে মা চৈতন্য মনি। অজ্ঞান মোরে স্বভাবে হতে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান মোর স্বভাবে হতে তোর ভাবে তুই নে মা ডেকে। আমার জ্ঞানে চক্ষু মেলে দেখি, জ্ঞানে চক্ষু আমি মিলে দেখি কেমন মা তুই দয়াময়ী। আমার চেতনার চৈতন্য পড়ে নে মা চৈতন্য মনি। চেতনা চৈতন্য পড়ে নে মা চৈতন্য মনি। গান একদিকে রাখবে আর বাজনা একদিকে, যেমন করে চলো, যার যেমন ভাব। কলিযুগে বেশি কাউকে জ্ঞান দেবে না, তোমার প্যান্ট খুলে দেবে। নীরব হয়ে থাকতে হয়, কেন বলো তো? তাহলে তোমাকে মার খেতে হবে। তুমি যদি বেশি কথা বলো, আসবে বলে তো সুইচ অফ করে দেবে। কি করবে বাবা? চলতে হয়। জীবন কাঠিটা এমনি বাবা, এখন আর আগের মতো কষ্ট করে কেউ শিখবে না। সঙ্গীত যদি কারো কেউ শিখতে চাও, আগে আলাউদ্দিন ওস্তাদের জীবন কাহিনীর দর্শন করো। ওস্তাদ আলাউদ্দিন খাঁ 1822 খ্রিস্টাব্দে যার জন্ম হয়েছিল ত্রিপুরার কল্যাণীর গ্রামে, জানো তার জীবন কাহিনী? 7 বছর বয়সে নটি বিনোদিনী সংগ্রামীর যাত্রাতে তিনি বাংলাদেশের চট্টগ্রামে বুকিং হয়েছিল, শুধু খাবে বলে। দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল, খেত আর সেতার বাজাতো টুনটুন করে। বাবা সেতার বাজাতো, বাবার কাছে শুনে শুনে সেতার শিখলো। তারপরে ওখান থেকে যাত্রা দলে ভুক্ত হলো। যাত্রা দল নিয়ে এসে কলকাতা চিত্রপুরে ভর্তি করলো। চিত্রপুরের লোক কি করলো, তাকে বিক্রি করে দিল 7 টাকায়। তা ছেড়ে কি করলো না, তিনি কি করেন, লোকের বাড়িতে শুধু চাকরানির কাজ করার কিছু নেই, আর তার বেতনও নাই। সারাদিনে একবার করে খেতে দিত। তারপরে একবার কাজের ভুল করেছিল বলে আলাউদ্দিনকে মারলো, তাকে বাড়ি থেকে বের করে দিল। তারপরে আলাউদ্দিন কি করলো জানো, ওই একটা জায়গায় মানে খাওয়ার বিতরণ ছিল, আর ওই খাওয়ার বিতরণে একবার করে দেওয়া হতো দিন দরিদ্রদের খাওয়া। আর সেই খাওয়ার খেয়ে খেয়ে আলাউদ্দিন বেঁচে ছিল। একবেলা করে খেত, আর একবেলা করে ওই গঙ্গার জল খেত। খেয়ে খেয়ে ওস্তাদ তানসেনের কৃপা পেয়েছিল। কৃপা পাওয়ার পরে 13 বছর পরে যখন তার বাড়ির লোকে জানতে পারলো কলকাতায় আলাউদ্দিন আছে, তাকে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিল, যাতে বিয়ের বন্ধনে বন্ধন হয়ে গেলে আরো বাড়ি ছেড়ে না যেতে পারে। দেখো ওস্তাদ আলাউদ্দিন সেই রাতে স্ত্রীর কে চুমু খেলো, আদর করলো, যত্ন করলো। যে স্ত্রী ঘুমিয়ে গেছে তার বিয়ের যৌতুক যা
ছিল সব নিয়ে হাঁটতে হাঁটতে বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, কলকাতার বিহালা, বিহালা জানেন তো, এই বিহালাতে একটা টালির ঘরে একটা বেহালা কিনে শিখেছিল। 7টা বছর গেছে, তার দুঃখে দুঃখে খেতে পায় না। কত গুণী কত সাধুর লাথি খেয়েছে, একটু সঙ্গীত শিখবে। সঙ্গীতে আছে প্রাণ, আর সঙ্গীতে আছে এই ভগবান। যদি গান গাইতে গিয়ে তোর গায়ে শিহরণটা না আসে, ওটা গান নয় রে, কেবলমাত্র দোকানের জর্দা পান হাজার মানুষে থুতু ফেলে। গান গাইতে হয় হৃদয়কে পরিশোধ করে, তবেই তো ঈশ্বরকে পাওয়া যায়। কে বলে তুমি আছো বহু দূরে? না, দূর থেকে দূরে নয়, কাছে আছো। বললেন তো কলিকাতার সিমলার ছেলেটা বহুমুখে সম্মুখে কোথা ছাড়ি কোথা খুঁজো ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বাবারে, যেদিন তুই আমার জায়গায় আসবি সেদিন তুই বুঝতে পারবি যে তোর কাকু কত কষ্ট করে সঙ্গীত শিখেছিল। যখন আমি কানাই বলার কাছে যাই, খেয়ে দিয়ে ফেলে দিয়েছে কুকুর, আর আমি এক পাতে খেয়েছি শুধু একটু কীর্তন শিখবো। কত মানুষের দ্বারে গেছি, আমাকে একটু গান শিখিয়ে দাও না। কত মানুষ বলেছে তোর মা বাবা জন্ম দিতে পারে, গান শেখাতে পারে না। কিছু না বলে মাথাটা পেতে নিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল একদিন আমি গান গাইব। সদ্দেও শ্যামল মিত্র এটা গান গেয়েছে, আপনারা জানেন। এই গানটা খুব সুন্দর গান। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি, হঠাৎ মুখে বিঁধল যেতি স্বপ্ন দেখা হলো পাখি। তোমরা এখন ছোট্ট, শিখতে হবে রে সোনা। আজ আমি আছি বলে তোদেরকে বলছি, যেদিন আমি থাকবো না লোকে হয়তো তোদের আরো খারাপ কথা বলবে। বাবা, ভালো করে শিখতে হয় সোনা, সোনাটাকে সোনা হতে হয়। তুই যখন বাবা মার কোল ছেড়ে আমার কাছে চলে এসেছি, আমি তো চাইবো তোকে ইমিটেশন বানাতে না, তোকে সোনাই বানাতে। সোনাই হয়ে জানা রে, পথে পড়ে থাকলেই জ্বর তোকে চিনে নেবে, আর কেউ না চিনু। গোল্ড ইজ দ্য গোল্ড ভাই রে, গোল্ড ইজ দ্য গোল্ড। সোনার ঘরেই সোনা হয়, তুই সোনা হ না রে বাবা। আমি যে তোকে এত ভালোবাসি, আমি চাই কবে তুই আমার সোনা হয়ে দাঁড়াবি আমার কাছে। এই লক্ষ্যটাই তো আমার বড় আশা। তার আগে যদি আমি মরে যাই তাহলে তো আমার আশা পূর্ণ হবে না। এটা আমার দাদার ছেলে তো, তাইও ভুল করলে ওকেই আমি বকি। এই দেখো বুঝে বুঝে কাঁদছে কেন জানো? আমার রক্ত বিন্দু কোনা দিয়ে যে ওকে আমি মানুষ করছি। আমি চাই না তোকে কেউ গালি দিক, বকি, আমি বকবো। তোকে যদি কেউ বলে আমার বুকে যে লাগেনি, কারণ এতটুকু থেকেই তোকে আমি বড় করেছি। আমি চাই তুই আরো বড় হয়ে যা, আরো বড় হয়ে যা। তোকে দেখার জন্য যেন তোর বাজনা শোনার জন্য মানুষ যেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, এমনি হতে। শোনা, চলো, অনেকগুলো বকে দিলাম, পারলে আপনারা আমাকে ক্ষমা করবেন। বাবা মার কষ্ট তখনই হয় ছেলে যদি বাবা মার কাছে কথা না শুনে। যাই হোক, ছেলেই ভুল করে, বাবা তো তাকে আর অভিশাপ দেওয়াটা আমার সার্থক হয় না। তাকে বোঝাতে হয়, তাকে ভালো করে যত্ন করতে হয়। বিদায় গৌর প্রেমানন্দ হরি বল। আপনারা আমার খোকাকে আশীর্বাদ করুন যেন আরো বড় হতে পারে। আমরা চাইবো সন্তান ভালো পথে চলুক, সন্তান বড় হোক। এর চেয়ে বড় পাওয়া বাবা মার কাছে আর কিছু হতে পারেনি। তাই
দেখতে দেখতে সদানন্দ গোপালের ঘাম বেরিয়ে গেছে, আমারও ঘাম বেরিয়ে গেল। গোপালের ঘাম বেরোতে বেরোতে এখন হারাধনের ঘাম বেরিয়ে গেছে। হারাধন গোপালকে বাতাস করছে। এই কাঁচা মাটির ঠাকুর তো। আরে দুঃখ দে না রে নন্দ লালা, দুঃখ দে না রে নন্দ লালা, লালা রে দুঃখ দে না রে নন্দ লালা। ও নন্দ লালা, ও গোপবালা, ও নন্দ লালা, ও গোপবালা, মাখন চোরা করকে মারে ছায়া। দুঃখ দে না রে নন্দ লালা, লালা রে দুঃখ দে না রে নন্দ লালা, লালা রে দুঃখ দে না রে নন্দ লালা। कैसे खायो, ভগবান কি খায়, ভগবান কোথায় থাকে, ভগবান কিভাবে ঘুমিয়ে থাকে। চলো চলো এখন গান শুনে ট্রেনের কামরা। চুপ। তুমি যে গান গাইছো গানের ব্যাখ্যা জানো? হ্যাঁ, ভগবান কাউকে দুঃখ দেয়? আপনারা বলুন তো, আপনারা বলুন, ভগবান কাউকে দুঃখ দেয়? হ্যাঁ কি না? কি গো মা? তো তোমরা বলো কেন ভগবান তুমি আমায় কেন দুঃখ দিচ্ছ? লোকের ঘরে ঘুগনি মুড়ি খাচ্ছি, আমার আলুটাই জোটে না। তোমরা কেন বলো? এটা তোমাদের স্বভাব, এটা তোমাদের অভাব না। জানো একটা মানুষ প্রতিদিন একটা মানুষ হাঁস পুষেছিল, তার প্রতিদিন একটা হাঁস ডিম দিত। তো সে মেয়েটা ভাবলো যে প্রতিদিন হাঁসের একটা করে ডিম গুছিয়ে গুছিয়ে 30 দিনে 30টা ডিম হবে, তার যদি হাঁসটাকে মেরে দিই 1 বছরে ডিম পাবো। কি হাঁসটাকে মেরে দিল, কেটে যখন দেখে একটাও ডিম নাই। ভগবান তো হ্যাঁ হ্যাঁ সকালবেলা মালা কেনার মতো হয়ে গেছে। বলছে 60 টাকা পিস। আমি তোর বাপের মালা না, 60 টাকা। মানে সারা রাত গাড়ি টেনেছে। এখন আমার হেমন্ত বাবু বলছে, বাবু সোনা বলছে, কাকু আজকে নৃসিংহ ভগবানকে মালা দেবে না? আমি বলছি বাবা চল চল, কোথাও যদি মালা পাই। তাও দেখি না ওই যে কি জায়গাটা রে, ভুলে গেলাম, যা। কোলাঘাট ওই নদীটার কাছে একটা দোকানদার একটা ওভার ব্রিজের নিচে মালা বিক্রি করছে। তো আমি বলছিলাম বাবা, গাড়ি দাঁড় করালো। আমি বলছি বাবা মালা কত করে? 60 টাকা করে। দেখ এই মালা 60 টাকা, 60 টাকার মালা আরো বড় হবে আমাদের নদীয়াতে। বলি না না মিছা কথা কইও না, আমাদের দেশের ফুল তোমাদের নদীয়ায় যায়, আর তবু আমাদের নদীয়ায় কম দাম। তোমাদের এখানে যদি কাছে ফুল হয় তাহলে কম দামে দাও না কেন? বলে দুটা নেব 60 টাকা নেব। আমি 50-এ হয় না? বলি না রে সোনা, আমারও ছেলে মেয়ে আছে রে। আমি তো নেই, 60 টাকা দিয়ে দুটো মালা কিনলাম। ও বেচা আবার কি একটা মালা ফ্রি দিয়েছে। আমি ভালো যা। তাহলে তুমি যদি এত বোঝো, তোমার তো সেই লস হলো না। তুমি তো নিজে পড়ছো না, ভগবানকে দিচ্ছ। ভগবান আমার এতই বিক্রি যখন করছে, তাহলে তাকে একটা মালা পরে তোমার ক্ষতি করে। ভাব দেখো, যার থাকে ভাব তার কোনোদিন হয় না অভাব, আর যার আছে অভাব তার কোনোদিন আসবে নি ভাব। তাই ভাব রাখো, ভাব থাকলে আপনাদের কোনোদিন অভাব হবে না, গোবিন্দ নিশ্চয়ই দিয়ে যাবে। এই জন্য বলেছি দেখো, তোমরা ভগবানকে চাও আর চাও বলে কম পাও। আচ্ছা সুদামা স্ত্রী চিপুটি কোনা কেন দিয়েছিল? কায়দা আছে তো বলে। কেন চিপুটি দিয়েছিল? যে চিপুটি কোনাটা খেয়ে যদি তোমার কৃষ্ণ কিছু দেয়। আর সুদামা যদি জানতো যে আমার স্ত্রীর মধ্যে এই বাসনা, তাহলে কিন্তু আমি যেতাম না। আর যদিও যেতাম এই চিপুটিটা নিয়ে যেতাম না। গোবিন্দ যদি কারো কাছ থেকে 1 টাকা নেয়, সে তাকে গোবিন্দ 100 টাকা ফিরিয়ে দেয়। আপনারা কোনোদিন ভগবানের কাছে চাইবেন না, চাইলেই কম পাবেন, না চাইলে বেশি পাবেন। আর এমন গোবিন্দ দেবে আপনি রাখতেই পারবেন না। তাই ঈশ্বর সবাইকে সব দেয়, কিন্তু কেউ রাখতে পারে, আবার কেউ নষ্ট করে ফেলে গো। তো এখন সদানন্দ এই হারাধনের কথা শুনে সকলে আনন্দ, ট্রেনের ক্যামেরার মানুষ সকলে পয়সা দিল। আর ঠিক ওই মহারাষ্ট্রে গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল, আর আস্তে আস্তে করে নামলো, সকল পুটলিগুলো নামালো। গোপালকে কিন্তু ফেরিওয়ালা ছাড়ে না। এখন পরের দিন সকালবেলা এত পুতুল দেখে তার স্ত্রীর মাথায় হাত। তুমি কত টাকা ধার করে স্বামী পুতুল কিনেছো? বলে পাগলি
আমি পাগলি, তুই পাগলি কি করে? আরে আমি ধার করবো কেন? তো তুমি এত পুতুল, তুমি জানো না 10 টাকায় 11 খানা পুতুল। হরি বল। তুমি আমাকে মিথ্যে বলছো। আচ্ছা তুমি যদি আমার সহধর্মিনী হও, তোমাকে মিথ্যা বলে আমার লাভটা কিছু আছে? আর আমি যদি কোথাও লুকিয়ে টাকা রাখি, আমার কি সাধ্য শান্তিতে লাগবে সনকা, বলো তো? নিশ্চয়ই না। এই টাকা তোমার সাধ্য আর আমার সাধ্য দুজনের সাধ্যে লাগবে, তাহলে আমি কেন বা লুকিয়ে রাখবো? তোমারও তো লাগবে। তাই বলছি, তোমার কাছে সত্য কথা বলছি। এই দেখো 11 টাকায় 10 টাকায় 11 খানা পুতুল। বাহ, তার স্বামীকে তো প্রণাম করছে, জল দিচ্ছে। দেখো এখানে কিন্তু ভাব অনেকগুলো আছে, অনেক প্রকারের স্ত্রী আছে। আপনাকেও মাইন্ড করবেন না যদি বলবো, নাহলে বলবো না। হ্যাঁ, একটা স্ত্রী আছে স্বামীর দুঃখে দুঃখী হয়, একটা স্ত্রী আছে স্বামী যেদিকে যায় যাক, আমার যেন সোনাটা কাপড়টা হলেও। অবশ্যই। কি আবার একজন আছে না 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 আমি স্বামীর সঙ্গে ভিক্ষা করবো। আবার একজন আছে স্বামী যে করে করুক, আমি শুধু সাহায্য। বিউটি পার্লারে যাবো, মরবি একদিন ঠেলা বুঝবি। চুল কাটছিস তো কাট। এই চুলকে ধরেছিল জানি, দুঃশাসন ধরেছিল, বংশে বাতি দিতে কেউ নাই। আর তোরা বিউটি পার্লার খুলে মেয়ের কেসে হাত দিস, ওই জন্য তোদের বংশে আর কেউ থাকবে না, আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। ফের কাও সাধু সাবধান, যা বলবো পুরাণ কথা বলবো, বাইরে কথা বলবো না। জাল নোট নিয়ে বাড়ি যাব না। পুরাণে লেখা আছে, মহাকাব্য পুরাণে, দুঃশাসন দ্রৌপদীর চুল ধরেছিল বলে তাই ধ্বংসে গেল। উরু দেখিয়েছিল বলে উরু ভঙ্গে দুর্যোধনের মৃত্যু হলো। আর পতিতা বেশ্যা বলেছিল বলে রণযুদ্ধের মাঝখানে, কুরুক্ষেত্রের মাঝখানে কর্ণের রথের চাকা বসে গিয়েছে। তাই বলি মা, ঈশ্বর যা দিয়েছে তাই ভাবে থাক। বিউটি পার্লারে ফেস পাউডার মাখলে যদি তোবড়া গালটা উঠে যেত, তাহলে তো সকলে বিউটি পার্লারে যেত। হ্যাঁ কি, ভগবান যা দিয়েছে তাই থাক, বেশি সাজতে যাসনি। এমন একদিন এমন কালো হবে তোর স্বামী আর তোর দিকে তাকাবে না, এটা ভালো। তার চেয়ে যেমন আছে তেমনি থাক বাবা, বেশি মাখা দরকার নেই। শেষের দিন তো হয়ে পড়লো, সবাইকে তো যেতে হবে, আর বেশি লোভ করে লাভ দেয় নাকি? এটাই গো হরি বল। রাগ করেই যদি অভিশাপ দিবি আমাকে এক্ষুনি দিয়ে নে, আমার কোনো দুঃখ নেই। আমি এসেছি বলে মা আমি বলে গেলাম, পতি সেবা করো, পতি যত্ন করো। স্বামীকে প্রণাম করা হয় মাসে একবার না বছরে একবার? তোমাদের বলতে বলছি আমি। বাবা প্রণাম করে কি জিজ্ঞেস করো? আগে আগে ভাত খেয়ে খেয়ে মুখ বেড়ে গেছে। কখন প্রণাম করা হয়? বাহ, মা আমার খুব সুন্দর কথা বলেছে যে যখন বাড়িতে থাকে তখন করা হয়। এবার সে যদি কোনোদিন কলকাতায় থাকে কি গুজরাট থাকে, আমার তো সম্ভব নয়, সেটা